আসসালামু আলাইকুম। আজকে আমাদের জমি থেকে তোলা হলো দেশি জাতের পেঁয়াজ। আমরা এই জমিতে কিছুদিন আগে পেঁয়াজ লাগিয়েছিলাম দেখার জন্য যে আমাদের দিকে পেঁয়াজ হয় কিনা। আপনাদেরকে আমরা আগেই বলেছিলাম আমাদের দিকে ধান ব্যতীত অন্য কোনো সবজি আবাদ করা হয় না। তাই আমরা অল্প একটু জমিতে এবারই প্রথম পেঁয়াজ লাগিয়েছি। আমরা মূলত বাজার থেকে পেঁয়াজের চারা কিনে নিয়ে এসে তা জমিতে লাগিয়েছিলাম। আমরা পেঁয়াজের মধ্যে সঠিকভাবে যত্ন নিতে পারি নাই, তার কারণে আমাদের পেঁয়াজ ছোট হয়েছে। এবার যেহেতু প্রথম লাগিয়েছি, ইনশাআল্লাহ পরবর্তীতে একটু বেশি পরিমাণে লাগাবো এবং ভালোভাবে যত্ন দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেঁয়াজ কিরকম বড় হয়েছে। যেহেতু পেঁয়াজের পাতা শুকিয়ে গেছে, তাই আমরা সবগুলা পেঁয়াজ উঠিয়ে বাড়িতে নিয়ে যাব। পেঁয়াজের জমি উর্বর রাখতে পারলে পেঁয়াজের ফলন ভালো হয়, অর্থাৎ পেঁয়াজ বড় হয়। আমাদের জমির পেঁয়াজ বড় না হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে পানির অভাব। এই জমিটা যেহেতু খালের পাশে, তাই খাল থেকেই এই জমিতে পানি দিয়ে থাকি। এই সময়টাতে যেহেতু খাল শুকিয়ে গেছে, তাই জমিতে পানিটা সঠিকভাবে দিতে পারি নাই। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রিজিকে যা লিখেছিল আমরা তাই পেয়েছি। রিজিকের মালিক আল্লাহ। যদি একেবারেই না হতো তাহলে কিছুই করতে পারতাম না। আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যদি আপনাদের বাড়ির আশেপাশে সবজি লাগানোর মতো জায়গা থাকে তাহলে অবশ্যই সবজি আবাদ করেন। সেটা অল্প পরিমাণে হলেও আবাদ করেন। আমাদের জমির পেঁয়াজ উঠানো প্রায় শেষ। সবগুলা একত্রে করার পর কিরকম পেঁয়াজ হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।